পরিচিত কারিগরকে? কি বলতে পারলেন না তো? আমি বলে দিচ্ছি, যে কিনা নিজের ঘরে থেকে নানান স্বাদের আইটেম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেয়। আইটেমের কথা শুনে আপনাদের জিভে জল আসছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার তো তর সইছে না। তাহলে চলুন শুরু করি রেড কিচেন প্রেজেন্টস পাক্কা রাঁধুনি পাওয়ার্ড বাই রেড গ্রোসার। আর এখন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রেড গ্রোসার পাক্কা রাঁধুনি সাইমা সিদ্দিকাকে। কেমন আছেন আপনি? আছি ভালো। শুরুতেই আসলে জানতে চাই আপনার ফ্যামিলি সম্বন্ধে। ফ্যামিলি হচ্ছে আমাদের দুজন ফ্যামিলি। তো ফ্যামিলিতে আমি, আমার হাজবেন্ড, বাচ্চা, শাশুড়ি আছে, আমার ভাসুর, ভাসুরের 3 বাচ্চা পাবি। হ্যাঁ, মানে জয়েন্ট ফ্যামিলিতে এখন সচরাচর দেখাই যায় না, সবাই ছোট ছোট করে নিজেদের মতো করে থাকতে চায়। আপনি অনেক লাকি যে এখন এই যুগে জয়েন্ট ফ্যামিলিতে আছে। আমরা আমাদের রান্না করতে করতে বাকি গল্পগুলো মানে আগে নেব। আজকে আপনি আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছে? আজকে আমি রান্না করে দেখাচ্ছি চিংড়ি মাছের আনারস। তাই? খুব ডিফারেন্ট, চিংড়ি মাছ দিয়ে আনারস। আসলে ডিফারেন্ট। মূলত এটা হয় হচ্ছে যারা করে বেসিক্যালি হচ্ছে আপনার আনারস দিয়ে চিকেনটা অনেকে করে, বাট আমি হচ্ছে ডিফারেন্ট একটু টেস্ট আনার জন্য ডিফারেন্টভাবে আজকে ট্রাই করে দেখি। ঠিক আছে, তাহলে আমি তো অনেকক্ষণ ধরে এক্সাইটেড, দেখি আজকে আমি একটু ফিউশন টাইপ রেসিপি কেমন হয়। তাহলে শুরু করি আমরা। এখন হচ্ছে আমি এখানে হচ্ছে সব কেটে ধুয়ে সব রেডি করা আছে। আমি জাস্ট একটা একটা দিয়ে রাখবো হচ্ছে পাঁচটা বসে। এখন আমি হচ্ছে তেলটা কি মানে তেলটা আমি হচ্ছে পরিমাণটা ওইভাবে বলে দিচ্ছি না, কারণ তেলটা হচ্ছে অনেকে একটু বেশি তেল পছন্দ করে, অনেকে কম পছন্দ করে, আর এটা হচ্ছে কোয়ান্টিটির উপরে নির্ভর করে। আমি এখানে চিংড়ির পরিমাণ অল্প, তাই তেমন একটা তেল নিব না। মানে এইখানে আসলে পছন্দ করে, এখন অনেকে হচ্ছে তেল বেশি দিয়ে রান্না করতে পছন্দ করে, অনেকে কম দিয়ে রান্না করতে পছন্দ করে। এটা একান্তই নিজের উপর। আপনি কোনটা পছন্দ করেন? মানে আপনি সাজেস্ট কি করবেন যে এই আইটেমটা করতে আসলে মানে তেল কি আসলে কম দিয়ে করলে ভালো হবে না বেশি দিয়ে করলে ভালো? কম দিয়ে করলে আমি মনে করি ভালো। তাহলে কারণ চিংড়িটা মনে করেন হচ্ছে অনেকে ছোটরাও খায়, অনেক এজের মানুষরাও কিন্তু পছন্দ করে। তো সেক্ষেত্রে হচ্ছে তেল, অধিক তেলটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো সেক্ষেত্রে একটু কম দিয়ে রান্না করাটাই ভালো আমি মনে করি। তো যাই হোক, আমি হচ্ছে এখানে পেঁয়াজ বাটা নিচ্ছি। এটা রান্না করার জন্য ইনগ্রিডিয়েন্টস হচ্ছে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগবে না, আর হচ্ছে রান্না করতে হচ্ছে সময়টাও খুব বেশি একটা লাগবে না। আর আমি আপনার ইনগ্রিডিয়েন্টস যা দেখছি সেটা হচ্ছে আমার মনে হয় মানে ওরকম আহামরি কিছুও লাগছে না, আমাদের ঘরের মধ্যে যা আছে তা দিয়েই হয়ে যাবে। এখানে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে হচ্ছে আমি এখানে পেঁয়াজ বাটা নিচ্ছি, আদা বাটা নিচ্ছি, রসুনটা হচ্ছে আমি বাটা রসুনটা ব্যবহার করবো না, এক খোসা রসুন আমি কেটে পরবর্তীতে ব্যবহার করবো, কারণ রসুনের টেস্ট অনেক সময় বাজে লাগে, এটার সাথে যায় না। হচ্ছে পেঁয়াজ, টমেটো আর হচ্ছে কাঁচামরিচ, ঠিক আছে। হচ্ছে এই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করবো, সাথে টমেটো সস আর আনারস তো থাকছে। শুরু করি। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি আমার আন্দাজ অনুযায়ী পেঁয়াজ বাটা, একটু বেশি করেই দিব, পেঁয়াজ বাটাটা বেশি দিলে। আর পেঁয়াজটা বেটে দিলে মনে হয় রান্নার গ্রেভিটা ভালো লাগে। হ্যাঁ, এর মধ্যে আমি আসলে জানতে চাই যে এই যে আপনি ফিউশন করে একটা রেসিপি, এগুলো তো আপনার নিজের থেকেই আপনার ইনভেনশন, নিজের থেকে এইটা আপনি আসলে ইন্সপায়ার হলেন কোথা থেকে? ইন্সপায়ার বলতে রান্নাটা আসলে হচ্ছে আমি শখে রান্নাটা করি। তো হচ্ছে নতুনত্ব যদি রান্নার কোনো নতুন কোনো জিনিস যে হ্যাঁ এটা এইভাবে না করে এভাবে করলে মনে হয় ভালো হয়, লুকটা মনে হয় ভালো আসে, তোমার নিজে থেকেই তো করলে দেখা যায় বাসার আমার বাচ্চা কাচ্চা যারা আছে তারা খুব বেশি পছন্দ করে নতুন কোনো জিনিস ফিউশন যখন করি। তো সেই ক্ষেত্রে মনে হয় যে না নতুন কিছু করি। আর বাচ্চাদেরকে তো অনেক ভাবে আসলে বিভিন্ন কিছু খাওয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আপনার অসুবিধা হয় না আপনার বাচ্চাদেরকে আসলে একেবারেই না, বিভিন্ন কিছু ফিউশন করে বাচ্চাদের হচ্ছে প্রথমে যে আমাদের একটা কথা আছে, প্রথমে দর্শনধারী পরে গুণ। দেখতে ভালো লাগলে তখন খাওয়ার একটা আগ্রহ জাগে।
এটা একটা মূলত কারণ। এখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা বাটা সাথে কাঁচামরিচটা আগে দিয়ে দিচ্ছি, একটু হালকা নেড়ে দেবো। এটা হালকা হতে হতে আমি এদিকে রসুনটা একটু কুচি করে নেব, রসুনটাও দিয়ে দিই রসুনটাকে হচ্ছে কুচি করে নেব, কিছুই না দিয়ে দিব। এই নাড়াচাড়া পরেও যদি একটু শেখা হয়ে যায় এই রেসিপিটা, এটা খুবই ইজি একটা রেসিপি, মেয়েরা তো পারবেই অনায়াসের সাথে, ছেলেরাও পারবে। তাই তাহলে এটা সবার জন্যই। সেটাই। আর যেহেতু চিংড়িটা পছন্দ করে না আমার মনে হয় ওরকম মানুষ খুবই কমই আছে, তার উপর হচ্ছে এটা রান্না করতে যেহেতু একেবারেই তেমন সময় অপচয় হয় না। আর আমি ভাবছি আমার আনারস এমনি খেতে খুব ভালো লাগে, বাট কুকড হয়ে যাওয়ার পরে আনারসটা মানে আলাদা একটা টেস্ট আসে। তাই ওটা আজকে আসলে আমি টেস্ট করে দেখবো। এই পর্যায়ে হচ্ছে আমি লবণটাকে এখানে অ্যাড করে দিব। লবণটা অ্যাড করে দিলে বাকি জিনিসগুলো একটু লবণ হয়ে তাড়াতাড়ি হয়ে আসবে। এটা দিয়েও দেওয়া যাবে। লবণটা হচ্ছে আমি আমার আন্দাজ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আর আনারস যেহেতু এখানে তো মানে একটু এমনি মানে সুইটনেস সাথে আবার একটু মানে টক ওই টাইপের টোটাল একটা ডিফারেন্ট একটা টেস্ট এখানে আসবে। কাঁচামরিচটা, হ্যাঁ কাঁচামরিচটা আগে থেকে দিয়ে দেওয়ার মানে একদম প্রধান উদ্দেশ্য হচ্ছে এখান থেকে একটা ঝাল, কাঁচামরিচের ঝালটা হচ্ছে আগে থেকে বের হয়ে আসবে, প্লাস হচ্ছে আনারসের একটা সুইট এখানে পাওয়া, প্লাস হচ্ছে আমি টমেটোর একটু সসটা ইউজ করবো একেবারে লাস্টের দিকে, আর টমেটো তো থাকছে এখানে। আপনি এখানে চেরি টমেটোটা ইউজ করছেন, তাই এখানে কি নরমাল টমেটো ইউজ করা যাবে নাকি চেরি টমেটো? অবশ্যই হচ্ছে নরমাল টমেটো ইউজ করা যাবে। এখন যেহেতু এই দেশি টমেটোটা হচ্ছে পাওয়া যাচ্ছে একদম, আমি এটা দিয়ে দিচ্ছি, এটা ভালো লাগে। শুরুতে হচ্ছে আমি টমেটোটা দিয়ে দিব মশলাটার সাথে, যাতে করে এটা গুলা যায় মিশে যায়। চেরি টমেটোর কিন্তু টেস্টটা একটু মানে আমাদের যেটা মানে আমাদের মানে এশিয়ান এই যে টমেটোটা হয় ওটার চেয়ে একটু টেস্টটা আলাদা। এই আইটেমটা এটা মানে রেডি হতে আপনি কতক্ষণ সময় লাগতে পারেন? এটা হচ্ছে রেডি হতে সর্বোচ্চ আপনার 15-20 মিনিট সময় লাগতে পারে, কারণ হচ্ছে চিংড়ি জিনিসটা হচ্ছে বেশিক্ষণ কুক করা যায় না, যদি বেশিক্ষণ রান্না হলে এটা শক্ত হয়ে যায়, আর এটা যে গুণাগুণ যেটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো হচ্ছে সর্বোচ্চ চুলায় বসানোর পরে সেটা 10 থেকে 15 মিনিট রান্না করলে না। আপনি যে এত মানে ফিউশন করে এত মজার মজার আইটেম করেন, আপনি আসলে এই আইটেমগুলো করে শুধুমাত্র কি আপনার ফ্যামিলি মেম্বারদেরকেই মানে এই টেস্টটা উপভোগ করতে দেন, নাকি আপনার বাহিরে বা ফ্রেন্ড সার্কেল ওইভাবেও আপনি সবাইকে আসলে সুযোগটা দেন আপনার এই আইটেমগুলো? যেহেতু রান্নাটা আমি তো শুরুতে বললাম, মনে হয় রান্নাটা হচ্ছে আমার নেশাটা, তো আমি সবই রান্না করি। তো ফ্যামিলি তো অবশ্যই খায়, প্লাস হচ্ছে যারা ফ্রেন্ড সার্কেল আছে প্রায় সময় রান্না করে বাহিরেও নিয়ে যাওয়া হয়, আর আমি হচ্ছে খাওয়াতে পছন্দ করি। আর যখন কেউ খেয়ে ওরা এটা অনেক মজা হয়েছে তখন তারও ভালো লাগে। হ্যাঁ, আমি মানে যেটা জানি সেটা হচ্ছে কারো মনে পৌঁছানোর জন্য নাকি আসলে প্রথমে তার পেট দিয়ে যেতে হয়, যে পেটকে ভালো মতো শান্তি মতো খাওয়ানো হলে যে পেট শান্তি সব শান্তি। এখন হচ্ছে এটা এই অবস্থাতে আমি হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা এখানে অ্যাড করবো, আর এখানে অন্য কোনো গুঁড়া মশলা কিন্তু যাবে না, শুধু এই দুইটাই মশলাই যাবে। সেই জন্য হচ্ছে আমি গুঁড়া মরিচটা একটু বেশি করেই নিচ্ছি। এটা হচ্ছে তেমন একটা ঝাল না, মিষ্টি টাইপেরই। আচ্ছা, কালারটার জন্য হচ্ছে একটু কোয়ান্টিটি একটু বেশি নিলাম, আর হলুদের হচ্ছে সামান্য দিকে তেমন একটা বেশি দিব না। তার মানে এটার মধ্যে আসলে মরিচের যে কালারটা ওটা দিয়েই হবে। হ্যাঁ হ্যাঁ। আপনার কি কখনো মনে হয় যে এখন তো আমাদের
অনেক এই রান্নার মাধ্যমে অনেকে অনেকভাবে উদ্যোক্তা হিসেবে দাঁড়িয়েছেন। আপনার কি কখনো মনে হয় যে আপনিও মানে এই ধরনের উদ্যোক্তা হবেন, বা আপনি কি কখনো ট্রাই করেছেন? ট্রাই বলতে আমার আসলে রান্না নিয়ে কোনো কিছু আর্ন হবে এটা দিয়ে আমার ওই ধরনের আসলে চিন্তা ভাবনা কোনো সময় আসে নাই, কিন্তু আমি এটা চাই যে হ্যাঁ আমার খাওয়ার অন্য কারো সুযোগ হোক, বা কেউ যদি খেতে চায় সেটা অন্য বিষয়, বাট আমি হচ্ছে বিজনেস পারপাসে রান্নাটাকে নিতে চাই না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে পাশাপাশি একটা কথা বলে রাখি, আমি একজন স্বেচ্ছাসেবী। তো স্বেচ্ছাসেবী আমি হচ্ছে আমাদের চিটংয়ে যাদের ব্লাড দরকার হয় তাদের ব্লাডগুলো আমি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি। আমাদের চিটংয়ের পাশাপাশি ঢাকার মধ্যেও কিছু কাজ আমি করি। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পারপাসে দেখা যায় বিভিন্ন রুগী বা রুগীর লোকজনের সাথে কিন্তু আমার পরিচয় হয়, কথাবার্তা হয়। তো চিন্তা করলাম ওনাদেরকে নিয়ে বা ওনাদের জন্য কোনো কিছু করা যায় কিনা, না আমার যে বিষয়টা সেটা। তো সেক্ষেত্রে হচ্ছে আমি হসপিটালে থাকা রুগীদের জন্য তরল হচ্ছে স্যুপ, লিকুইড যেটা রুগীদের স্যুপ, তারপরে হচ্ছে সাগু, দুধের সাগু, প্লাস হচ্ছে নরম খিচুড়ি, এই তিনটা আইটেম কিন্তু আমি নিজ হাতে তৈরি করি বাসায়। যদি কোনো রুগীর লোক হচ্ছে আপনার কালকে লাগবে, আজকে যদি আমাকে বলে দেখা যায় ওটা কিন্তু আমি রেডি করে রাখি, বাট হচ্ছে ওনাদের লোক এসে জিনিসটা হচ্ছে নিজ দায়িত্বে নিয়ে যাওয়া লাগে, সেটাতে কিন্তু কোনো প্রকার কোনো পে আমি নিই, সম্পূর্ণ আমার নিজের খরচ আমি করে থাকি, আমার ভালো লাগে থেকে আমি করে থাকি। এটা খুবই ভালো করেন, আর এবং ব্লেসিংটা কিন্তু আপনি সবার কাছ থেকে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কারণ এখন হচ্ছে সচরাচর স্বাভাবিক রান্না বান্না নিয়ে সবাই কাজ করতেছে, সবাই চাই এটা নিয়ে আমি অনেক দূর আগায় যাবো বা এটা দিয়ে আমি কিছু আর্ন করবো। এক একজনের এক এক ধরনের লক্ষ্য থাকে, এক একজনের এক এক ধরনের চিন্তা ভাবনা থাকে, বাট আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার এই রান্নাটা দিয়ে আলহামদুলিল্লাহ আমার যেটা আসছে সেটা আমার জন্য এনাফ। তো আমি চাই হ্যাঁ ঠিক আছে, আমার এই রান্নাটা যদি কারো কাজে আসে, কারো তখন প্রয়োজনে যদি আমার রান্নাটা তাকে আমি দিতে পারি, রান্না কোনো জিনিস, তাহলে সমস্যা তো নেই। হ্যাঁ, আপনি এটাও খুব ভালো, মানে এক একজন এক একভাবে মানে আমরা কি বলবো, আমাদের কাছের মানুষ হোক বা এই যেমন আপনি হসপিটালে পেশেন্টদেরকে খাবার পাঠাচ্ছেন, আমরা একইভাবে হেল্প করে থাকি, আপনার হেল্প করাটা কিন্তু অনেক ইউনিক। আর হসপিটালের যে বিষয়টা সেটা আসলে আমি একজনের কথা না বললেই না। যেমন একটা জিনিস হচ্ছে আমি করবো, এটা আমার মাথায় কেমন আসলে এই জিনিসটা, এটা হচ্ছে রিসেন্ট সেকেন্ড বার লকডাউনের সময়, কোভিড লকডাউনের সময় ঢাকার একটা আপু, ওনার হচ্ছে রান্নার পেজ আছে, উনি বিজনেস পারপাসে কিন্তু কাজ করেন, বাট উনি কিন্তু রুগীর খাবারগুলো উনি দিয়ে থাকে ঢাকায়। তো উনি ওনার কিন্তু ওটার জন্য কিন্তু পেমেন্ট নেয় না, এটা উনি নিজে থেকেই করেন। তো ওনার ওটা দেখে আমি উদ্বুদ্ধ হই, রুমা আপুরার নাম, রুমা কিচেন সম্ভবত ওনার একটা পেজ আছে, ওটা ওনার উনি। তো ওনার কাজটা দেখিয়ে কিন্তু আমি মূলত উদ্বুদ্ধ হয়ে আমিও শুরু করে দেখি যে আমি কয়েকদিন করতে পারি বা কিভাবে কি হয়, কেমন রেসপন্স পাই। কিন্তু ইনশাআল্লাহ আপনি তো খুব ভালোই রেসপন্স পাই। আচ্ছা যাই হোক, এখন এটা আমার মশলাটা ভালো করে কিন্তু কষে আসছে। এই পর্যায়ে হচ্ছে আপনি এখানে কোনো এক্সট্রা ভাবে পানি অ্যাড করছেন না? এখন কোনো পানি আমি অ্যাড করি না, কারণ আমি হচ্ছে এখন আনারস একটু কিউব করে রাখছি, ওই আনারসটা আমি দিয়ে দেওয়ার পর আনারস থেকে কিন্তু একটু পানি বের হয়ে আসবে, ওটা দিয়ে এটা পুরোটা কুক হয়ে যাবে। যদি মনে হয় যে না মশলাটা আমার বেশি লেগে গেছে, সেই সময় আমি চাইলে কিন্তু পানি ইউজ করতে পারি, আর যদি প্রয়োজন না হয় তাহলে দরকার নেই। তার মানে পানি ছাড়া এটা রান্না করলে আরো বেশি টেস্ট হবে। ওটা হচ্ছে টেস্ট আপনার প্রয়োজন করলে আপনি পানি অ্যাড করবেন, প্রয়োজন না করলে না। এখানে আমি হচ্ছে সামান্য আনারস কিউব করে যেটা রাখছি একদম কুচি করে, সেটা আমি অ্যাড করবো এখন এই পর্যায়ে। এটা থেকেই পানি কিন্তু বের হয়ে আসবে, খুব সামান্য, তাই না? কারণ আমার হচ্ছে এটার কোয়ান্টিটি কম, আপনার হচ্ছে কোয়ান্টিটির উপরে আপনার বেস করে জিনিসটা নিতে হবে। কতটুকু চিংড়ির মধ্যে আপনার মানে এটা কিভাবে রেশিওটা বুঝবো? সেটা হচ্ছে বুঝবেন আপনার যদি চিংড়ি মাছ, আপনি মাঝারি যে চিংড়ি মাছ যেটা আছে সেটা যদি আপনার 1 পোয়ার মতো যদি আপনি রান্না করেন, সেই ক্ষেত্রে আপনার 2 স্লাইস বা 3 স্লাইস আপনি আনারস কুচি করে ওটা দিতে পারেন। আর যদি তার চাইতে বেশি মনে করেন হ্যাঁ আমি আরো বেশি মিষ্টি চাই এখানে বা এটার জুসি ভাবটা আরো বেশি থাক, সেক্ষেত্রে আপনি বেশি ইউজ করতে পারবেন, তাতে কিন্তু আপনার টেস্ট নষ্ট হবে না, বাড়বে। আচ্ছা, এটা নিতে কষে আসার পরে তারপরে হচ্ছে চিনিটা অ্যাড করবো। এই পর্যায়ে জালটা একটু বাড়িয়ে দিব সামান্য। আমার
মানে আনারসটা দেওয়ার পর একটা খুব সুন্দর স্মেল আসতেছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে এটা পুরাটাই আনারসের জন্য, কালারটাও কিন্তু খুব চেঞ্জ আসবে। আমরা হচ্ছে মূলত চিনি যখন আমরা গরম করে ক্যারামেলের যে একটা কালার আসে, আনারস দেওয়ার পরে কিন্তু মশলার মধ্যে ওই ধরনের একটা কিন্তু কালারের চেঞ্জ আপনি দেখতে পাবেন। জাল কমায় দিতে এখন দিয়ে দিলে চিনিগুলো। এটা মানে যে কোনো সাইজের চিংড়ি দিয়েই তো করা যায়, মানে বড় চিংড়ি বা মাঝারি এই ধরনের তো কোনো স্পেসিফিক কোনো ইয়া নাই। এটা হচ্ছে যে বাইরে যে চিংড়ি যেটা আমাদের এখান থেকে বাইরে পাঠানো হয় যে চিংড়ি, এই চিংড়িটা দিয়ে করলে হচ্ছে এটার দেখতে ভালো লাগে আর একটু শক্ত শক্ত থাকে। চামড়াটা কিন্তু নিয়ে ফেলছে মনে করে যে খোসাটা আছে সেটা কিন্তু এখান থেকে ছাড়িয়ে নিচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে রান্না করার পরে এটার ইয়েটা ভালো আসে, যখন আমি এটা সার্ভ করবো তখন এটা শক্ত শক্ত দেখতে ভালো লাগে। দেখতে শক্ত থাকবে বাট হচ্ছে খেতে কিন্তু নরম থাকে। কিন্তু এটা হচ্ছে আপনি 10 থেকে 15 মিনিটেরও যদি বেশি সময় ধরে কুক করেন তখন কিন্তু এটার ওভার কুক হয়ে যাবে, আর এটার যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আচ্ছা, সেটাকে একটু লক্ষ্য রাখতে হবে। চিংড়িটা একটু বেশি ওভার কুক হলে একটু রাবারের মতো হয়ে যায়। আপনার চিংড়ির ইম্পোর্ট থেকে আবার একটা কথা মনে আসলো, রেড গ্রোসারি কিন্তু চিটংয়ে আপনাদের মানে বাসার মধ্যে যে কোনো গ্রোসারি আইটেম পৌঁছে দিচ্ছে খুব সহজে। মানে আপনি যে কোনো আপনার যা প্রয়োজন হচ্ছে গ্রোসারি আইটেম রেড গ্রোসারি থেকে আপনি চাইলে অর্ডার করে পাচ্ছেন আপনাদের চিটং। আমাদের চিটংয়ের মধ্যে হ্যাঁ, এটা ওনারা খুব শীঘ্রই এটা চালু করছে, আর ইনশাল্লাহ পুরো চট্টগ্রাম বাসে আমাদের যারা আছে এটা সুবিধা ভোগ করতে পারবে অতি শীঘ্রই। ওনারা হচ্ছে আমাদের রান্নার যত মানে হচ্ছে শুকনো যত ইনগ্রিডিয়েন্টস যা আছে ওই ধরনের সব গ্রোসারি জিনিস আমরা রেড কিচেন থেকে বা রেড গ্রোসার ওনাদেরকে কিন্তু পারচেস করতে পারবো, এবং ওনাদের হচ্ছে বাসায় পৌঁছে দেওয়ার মতো একটা ব্যবস্থা ওনারা এখন খুবই মানে আমরা মনে করি যে হ্যাঁ আমার এখন ভালো লাগছে, আমি বাহিরে যাবো না, বাট আমার এই জিনিসগুলো লাগে। এই সুবিধাটা কিন্তু রেড গ্রোসার ওনারা দিচ্ছে। ভাবতে হচ্ছে এটা থেকে একটু পানি বের হয়ে আসবে। এই 2-3 মিনিটে তাহলে আমাদের কি করা যায়? বাট আমি হচ্ছে যেহেতু আমি স্বেচ্ছাসেবী, আমি ওই পারপাসে কিছু কথা বলতে চাই, অবশ্যই মানুষ যাতে উপকৃত হয়। অবশ্যই আমি সবসময় শুনি, তো যেহেতু আমি স্বেচ্ছাসেবী, আমি কাজ করতেছি হচ্ছে ব্লাড যাদের লাগে ওইটা নিয়ে, তো আমি চাবো যারা হচ্ছে আপনার দরকার আপনি আমাকে মনে করেন ব্লাডের জন্য বলতেছেন। হ্যাঁ, এখন কিন্তু বর্তমানে দেখা যায় যারা হচ্ছে ডোনার যারা আছে, যারা ব্লাড দেয়, স্বেচ্ছায় ব্লাড দেয়, হ্যাঁ ওরকম মানুষের তুলনায় কিন্তু রুগীর সংখ্যা বেশি। তো আমি চাবো রুগীর হচ্ছে যারা ব্লাড নেয় বা যাদের প্রয়োজন পড়ে তারা যাতে নিজেদের যেমন হচ্ছে ব্লাড দরকার হয়, আরেকজন থেকে আপনারা কি সাহায্যটা পাচ্ছেন, অন্যের যখন দরকার তখন যাতে সবাই একটু রেসপন্স করে। আমি আপনাদের মাধ্যমে সেটের মাধ্যমে একটু আহ্বান জানাবো তাদেরকে যে আপনারা যখন লাগবে আপনারা অবশ্যই আরেকজন থেকে সাহায্য পাবেন এবং অন্যের সাহায্যে নিজেরা একটু এগিয়ে আসবে। তাহলে এই যে দেখা যায় হচ্ছে ব্লাডের যে সংকটটা দেখা যায় ওটা কিন্তু হবে না, এই জিনিসটা হবে না। তো হচ্ছে আরেকটা বিষয়, যারা হচ্ছে আমরা নারীরা, যেমন আমি হচ্ছে এই সেক্টরে কাজ করতেছি, এই সাইডে কাজ করতেছি, দেখা যায় এই সাইডে স্বেচ্ছাসেবী কিন্তু বেশিরভাগ হচ্ছে ছেলেরা কাজ করে, মেয়ের সংখ্যা কিন্তু একেবারেই কম। আর আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি একজন গৃহিণী, আমি একজন মা, তো আমার জন্য কিন্তু ব্যাপারটা অনেক টাফ। হ্যাঁ, অনেক টাফ। তো সারাদিন হচ্ছে দেখা যায় আমি অনেক ব্যস্ততাই দিন কাটাই, তারপর হচ্ছে এই জিনিসটা আমি এনজয় করি। আমি মনে করি আমার জন্য একটা মানুষ উপকৃত হবে, তাহলে কেন না, আমি হচ্ছে দুইটা মানুষ আমি চিনি, তাহলে অবশ্যই আমার কারণে একজন উপকার পায়, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো। তো শুরুতে হচ্ছে বিভিন্ন রকম একটু ঝামেলা আমারও ছিল, বাট এখন আমি জিনিসটা এনজয় করি, আমার খুব ভালো লাগে।
আমিও আশা করবো আপনার এই কথার পরে অবশ্যই আপনার মানে এইভাবে আপনার মতো আরো অনেক স্বেচ্ছাসেবী দেখবেন আপনার আশেপাশে আসছে এবং আপনার সাথেই কাজ করতে যাচ্ছে। যাই হোক, এখন আর একটু নেড়ে দেই, 2 মিনিট হয়ে এসছে আমাদের। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে কিন্তু খুব দারুণ একটা আইটেম তৈরি হয়ে যাবে। এখানে চাইলে হচ্ছে ধনে পাতা অ্যাড করা যায়। তারপরে যে আমি কিন্তু এক্সট্রা পেঁয়াজ নিয়েছিলাম, আমি আর দিই নাই, যেহেতু আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করছি, তো এটা আর দিই নাই। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির আনারস। অবশ্যই আপনারা এটা ঘরে ট্রাই করবেন। আর আমাদের এই পরিবেশনাটি নিয়মিত দেখতে চোখ রাখুন রেড গ্রোসারের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রতি বৃহস্পতি ও সোমবার রাত 9টায়। নতুন নতুন এরকম আইটেম নিয়ে এবং আমাদের আরও নতুন রাঁধুনিদেরকে নিয়ে আপনাদের সামনে অবশ্যই আমরা হাজির হব। আমাদের সাথেই থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু, আমাদেরকে এমন একটা রেসিপি দেওয়ার জন্য। আমি এখন এটা অবশ্যই টেস্ট করবো, আমি আর ধৈর্য ধরতে পারছি না। এটা আসলে অনেক বড় পাওয়া। মা শাশুড়ি যদি পাশে থাকে, বিশেষ করে আমার হাজবেন্ডও এটার সাথে জড়িত আর কি, বা পার্টনারও আপনার সাথে আছে। আমি আজকে আপনাকে দেখাবো মাটন বিরিয়ানি। কাঠি বাদাম কুচি আর কিশমিশ করছি।